আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। যে যেখান থেকে এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন, যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন, সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এয়ার বাচ্চু। তো প্রথমেই অনেকে নাম্বার ওঠাতে সমস্যা হয়, এজন্য প্রথমে আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নাম্বারে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। নাম্বারটা ওঠান 01308732348। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। কথা বলতে হলে সন্ধ্যার পর থেকে রাত্র 1টা পর্যন্ত কল দিবেন, কেননা এই টাইমটায় নিরিবিলিভাবে সুন্দরভাবে কথাগুলি বিস্তারিত জানতে পারবেন, শুনতে পারবেন। আর অন্য সময় আসলে বেশিরভাগ ভিডিওতে থাকি অথবা কাউকে জায়গা দেখানোর কাজে থাকি, শহর এলাকায় থাকি বেশিরভাগ। তো আসলে হুন্ডাতেও থাকি বেশিরভাগ, এই জন্য আসলে সবসময় ধরা হয় না। আপনারা অনেকে অভিযোগ করে থাকেন, ভাই ভিডিও দেন ফোন ধরেন না কেন। তো আসলে আমিও তো মানুষ, খাওয়া আছে, দাওয়া আছে, নামাজ আছে, বাথরুম আছে, গোসল আছে। তো কেউ আবার এমন একটা টাইমে করে ফেলেন, ঘুরে ঘুরে হয়তো বা পড়ে গেছেন, আপনি ওই অফ টাইমগুলির মধ্যেই পড়ে গেছেন। তো অনেক দিন পাননি, এরকমও অভিযোগ করছেন, অনেক দিন ফোন দিয়েছি, অনেক দিন পাননি। তা আসলে ঘুরে ঘুরে দেখা গেছে যে আপনি সেই হয়তো বা আমার রেস্টের টাইমে বা খাওয়ার টাইমে দিয়েছেন অনেক সময়। তো তারপরে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, কমেন্ট করেছেন যে ভাই ভিডিও দিয়ে লাভ কি যদি ফোন না ধরেন। ভাই ফোন ধরবো না কেন, অবশ্যই ফোন ধরি, তবে আমি যে টাইমটা বলি ওই টাইমটাতে একটু চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ধরবো, সন্ধ্যার পর থেকে রাত্র 1টা পর্যন্ত। তো অনেক কথা বললাম, মনে কিছু নেবেন না, আসলে না বললে বুঝবেন না, এই জন্য বললাম আর কি। তো আসলে যেহেতু আমি মানুষ, আমারও খাওয়া দাওয়া সব কিছু আছে, এটা বোঝেনি, এজন্য আবার আমি নিজেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। আর যতদিন যাবে, চ্যানেল যত বড় হবে, ততই আসলে নাম্বার বিজি থাকবে বা আমিও বিজি থাকবো, এটা স্বাভাবিক। আসলে সবার একটু সহ্য করতে হবে, একসময় না একসময় পাবেন ইনশাআল্লাহ। তবে আমি আজকে যেখানটা আছি, লোকেশনটা বললি ভিডিও লং হয়ে যাবে, না হলে সেটাও আপনাদের আবার ভালো লাগবে না। তবে যাদের জায়গা কেনার ইচ্ছা আছে, ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং পুরো দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। কারণ আমি আপনারা প্রবাসীদের রিকোয়েস্টেই কিন্তু পুরো বিস্তারিতটা বলার চেষ্টা করি, কোথায় আছে, অবস্থানটা কোথায়। কারণ অনেক প্রবাসী ভাইয়েরাই আছেন, আবার অভিযোগও করেন, ভাই পুরোটা বিস্তারিত বলেন না কেন, রাস্তাটা কত ফিট আছে, কি আছে না আছে, বিস্তারিত বলবেন। অনেকেই আবার রিকোয়েস্ট করে এটা, আবার অনেকে বলেন যে ভিডিও লং হয়ে যাচ্ছে। ভাই আসলে মানুষের চাহিদা মেটানো কখনোই সম্ভব না, মানুষ এক এক রকম, এক একজন থাকবে, এটাই স্বাভাবিক। তবে আজকে যেখানটায় আছি, এটাও আমাদের হাউজিং এস্টেট এবং মেডিকেল রোডের থেকে দেখতে পাচ্ছেন মাত্র 1 প্লট ভিতরে। তো আমাদের মেডিকেল রোডের জায়গা, মেডিকেলের পাশেই কিন্তু মূল্য বেশি, এটা ভালো করে বোঝেন। আবার হাউজিং, দুটা প্লাস পয়েন্ট, একটা হলো মেডিকেল রোড থেকে 1 প্লট ভিতরে, আর একটা হলো হাউজিং এস্টেট। তো এখানে 7 কাঠার একটা খালি জমি আছে, যে দেখতে পাচ্ছেন, এই কলা গাছগুলি দেখতে পাচ্ছেন, 7 কাঠা। তো এখানে যেহেতু কাঠার হিসাব চলে, আমি কাঠাই বললাম। কয় শতক হবে এটা আমার কাঠার হিসাব আর শতকের হিসাব মিলাতে সমস্যা হবে, আপনারাই মিলিয়ে নিন। 7 কাঠার জায়গা আছে, অনেক সুন্দর। আর অনুমতি এখানের বলার অপেক্ষা রাখে না, এখানে বহুতলা অনুমতি দেন, 9 তলা 10 তলা অনুমতি দিয়ে থাকে। যে পাশেই 10 তলা আছে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা আসলে ভেঙে বিক্রি করবে না আবুল ভাই। দর্শক, এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি কাঠা হিসাবে, যেহেতু 7 কাঠা আছে, আর ভেঙে বিক্রি করবে না। রাস্তা আবারও দেখাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে মেডিকেল রোড,
মেডিকেল রোড থেকে 1 প্লট ভিতরে একটা বিল্ডিং ভিতরে মাত্র কাছাকাছি আছে। প্রতি কাঠা 1 কোটি। তারপরেও বসলে কথা বলার সুযোগ আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।